স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের মূল বিষয় দুটো ছিল যে আমাদের মসজিদের যে মাইক, সে মাইক নামিয়ে দেওয়া হচ্ছে। এতদিন একটা পরম্পরা চলছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আমরা সেই গাইডলাইন মেনেই চলতে চাই। এসআইআর আমাদের বড় প্রবলেম। আমার শুধু মুর্শিদাবাদে 5 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যারা সেখানে স্থায়ী বসবাস করে, জন্মসূত্রে তারা বাংলার নাগরিক, বিভিন্ন অসুবিধার মধ্যে আছে। বিশেষ করে মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষ, তাদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। উনি এগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। কিছু বক্তব্য আছে ওদের নিজস্ব এলাকা নিয়ে, বা যেটা মাইক বন্ধ করা হচ্ছে সেটা ওদের কিছু নিজস্ব বক্তব্য ছিল। তো আমাকে বলছিল তো ওনার সঙ্গে দেখা করে ওরা ওদের বক্তব্য বলল। আমি আমার এলাকার কিছু সমস্যার কথা বলেছি এবং টোটালি ওয়েস্ট বেঙ্গলের কিছু করলে ভালো হবে। एनसीपीआई के साथ है और देश के लिए जो भी हम अच्छा कर सके, देश के लिए जो भी बेहतर हो, हम उसके साथ रहेंगे। एनसीपीआई जिन बिल का सपोर्ट करेगी आप लोग भी करेंगे। एनसीपीआई मैंने कहा कि देश के लिए जो बेहतर एनसीपीआई के होगा, साथ हैं। देश के लिए जो बेहतर होगा हम उसके साथ रहेंगे। एनसीपीआई में साथ है ना, एनसीपीआई में ही है हम। দিল্লিতে গুরুত্ব বাড়ছে, এটা কি ভালো? ওরা স্বীকার করুন না যে ওরা বিজেপিতেই চলে যাবে। তাহলে এই যে সিচুয়েশন হচ্ছে, এদের নমাজে করার জন্যে মাইকের ব্যবহার বন্ধ করে দিয়েছে। এ নিয়ে মুসলমান সমাজের মধ্যে বিরাট ক্ষোভ আছে। এখন এরা এই রেবেলের যারা রেবেল, তারা ঠিক করুন তারা কোন পথে যাবে। আগেও বলেছি এদের দু নৌকায় পা দিয়ে চলা চলবে না। আমাদের যখন প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন এসেছিল তখন এটাই বলেছিল যে এনডিএ এমপিদের সঙ্গে সেটাই হবে, এটুকুই জানি। এনসিপিআই সবাই যাবে দিদি মিটিং এ? আছেন দিল্লিতে এবারে? সবাই তো নেই, কালকে আবার সিএম এর সঙ্গেও মিটিং আছে ওদের, আবু তাহের সিএম এর সঙ্গেও মিটিং আছে, তাদের ওরা চলে যাবে, অনেকে চলে গেছে। তো সেই জন্য তারা আসতে পারবে বলে এই মুহূর্তে বলে আজকে জেনেছে সবাই না, কালকের মধ্যে আবার অ্যাটেন্ড করতে পারবে কিনা অনেকে জানি না। इनवाइट आया है शायद, बताया है, एक कॉल भी आया है, तो जरूर जाएंगे। जब इनवाइट आता है और देश के प्रधानमंत्री का इनवाइट आता है या होम मिनिस्टर का इनवाइट आता है तो बिल्कुल जाना चाहिए। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই ওদের বোঝাচ্ছে, তার কারণ প্রধানমন্ত্রী ওর 362 নাম্বার দরকার, তাই ওদের করছে। কিন্তু এটা খুব নীতিনিষ্ঠ কাজ হচ্ছে। একটু কোনো নীতি থাকলে আপনি গাছেরও খাবেন, তলারও করবেন, তা তো হয় না। আপনি এনসিপিআইতে থাকবেন, এনডিএতে থাকবেন না, বিজেপির কমিউনাল এজেন্ডা সাপোর্ট করবেন না, তো হয়। মুখ্যমন্ত্রীর সাথে তোরা মিট করে নির্দেশ তো পাননি। এখানেও তাই না, প্রধানমন্ত্রী সারা দেশকে দেখতে হয়, অফিস এমপিকে দেখতে গেলে তো প্রধানমন্ত্রী চলবে না।